বন্ধুরা আপনারা দেখছেন দ্য সোলফুল রাইডার। তা আজকে আমরা এসেছি একটা বিশেষ কারণে বাজাজ সার্ভিস সেন্টারে। তা সেখানে আমার বন্ধু N250 ওনার বাইকে একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হলো 8000 RPM-এর উপর বাইকের RPM উঠছে না, মানে 8000 RPM ক্রস করছে না, প্লাস মাঝে মধ্যে মিসিং হচ্ছে। তা আজকে আমরা এখানে সার্ভিস সেন্টারে আসার পর জানতে পারলাম এই 3-in-1 বলে একটা সেন্সার আছে, সেই মিসিং আর RPM না বাড়া এই প্রবলেমটা ওইটার থেকে আসে। তো আজকে করা হবে এটার সেই 3-in-1 সেন্সারটা ওয়ারেন্টিতে চেঞ্জ করা হবে। তো আপনাদের যাদের N250 বা N160 আছে, এই N সিরিজের বাইকগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। মিসিং প্রবলেম বা RPM 8000 না পার করা, এটাতে একটা সেন্সারের ইস্যু আছে, এটা একটু আপনারা চেক করে নেবেন। ওয়ারেন্টি থাকলে অবশ্যই ওয়ারেন্টিতে ওটা পাল্টে দেবেন। বাইক প্রথমে ওয়াশিংয়ে গেল, আগে ভালো করে ওয়াশ হয়ে যাক, তারপর কাজ হবে। কারণ AMC-তে দুটো ফ্রি ওয়াশিং থাকে, তার মধ্যে একটা ওয়াশিং হচ্ছে। বাইক একবার ঝকঝকে হয়ে চলে এসছে। এখন ওটার সেন্সারটা পাল্টাতে হবে, 3-in-1 সেন্সার। এটাই 3-in-1 সেন্সার। ওটা ওই সেই কার্বোরেটর গাড়িতে ইয়ে থাকে না একটা এরকম, ও আচ্ছা, কার্বোরেটর গাড়িতে একটা সেই কি থ্রটল পজিশন টিপ সেন্সার থাকে, ওইরকম টাইপের দেখতে। এই 3-in-1 সেন্সার। আচ্ছা, এইটাই খারাপ হয়েছে। ওটা ম্যাগনেট নাকি কোনো? ম্যাগনেটটা এর মধ্যে ঘুরছে ওই শটলের সাথে সাথে। ওই ম্যাগনেট কতটা ঘুরলো সেই নিয়ে সেন্স করছে, ওইটাই গড়বড় কিছু একটা চলছিল, এই জন্য RPM-ও উঠছে না ঠিক মতো। হালকা
এইটাই খারাপ আছে। এটাকে 3-in-1 সেন্সার বলছে, 3 রকম কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ম্যাগনেট একটা আছে, ম্যাগনেটটা এইটার মধ্যে ঘুরে, যতটা ঘুরবে সেই অনুযায়ী ইঞ্জিনের পাওয়ার ও বাড়াবে, সেই জন্যই অত স্পিডে উঠছিল না। দাদা খালি লাগিয়ে দিলাম, আপ ব্যাক, ঠিক আছে। না না, এই যে সেন্সারটা যে খারাপ কী করে বুঝবে? এই সেন্সারটা যে খারাপ হয়েছে কী করে বুঝবে যদি তোমার ওই টুলসটা না থাকে? ওই তো ডিলে ছাড়া করবে না। হ্যাঁ, ওই যে কত বললে 4.12 থাকবে, সেখানে 0.2 আছে ভোল্টেজ, এগুলো তো বুঝতে পারবে না। হ্যাঁ, আবার ওটিপির গল্পও আছে। আমরা সাব ডিলারের কাছে গেলেও অবশ্যই ওটিপি নিয়ে করতে হবে। হ্যাঁ, সাব ডিলারদের কাছে আছে আমি শুনলাম, কিন্তু ওদের কাছে আবার সেই ওটিপি নিতে হয়। মেন ডিলারের কাছে আবার ওটিপি নিতে হয়। হ্যাঁ, আসবে তারপর এখন না গিয়ে উপায় নেই। হ্যাঁ, ওই যে হ্যান্ডেল অটোমেটিক ঘোরালেই ইন্ডিকেটার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই নিচে রয়েছে শুধু ওই সুইচটা, গেটের সুইচটা পাল্টালেই হতো। ওটা ম্যাগনেটটা 4 চাকা গাড়ির যে সিস্টেম ছিল, স্টিয়ারিংটা তুমি ইন্ডিকেটার অন করলে তো স্টিয়ারিং ঘুরিয়ে সোজা করে দিলে ব্যাস ইন্ডিকেটার অফ হয়ে গেল, সেই সিস্টেম করেছিল তো। হ্যাঁ, অনেক অ্যাডভান্স করে ফেলেছিল তখন তো। এফআইও তো ছিল, পালসার 220 এফআই হয়েছিল তো। তখন এফআই সারাতে পারতো না, এবং বাজাজেও ঠিকমতো হতো না, নতুন নতুন জিনিস হয় না। ক্লিপটা লাগিয়ে দিই না, ক্লিপটা চেক করে পাঠাবো। ও আর জল বেরোচ্ছে নাকি তেল বেরোচ্ছে? কী বেরোচ্ছে? ট্যাঙ্কি তেল না জল? কী বেরোলো? ওই যাওয়ার সময় জল ঢুকেছিল সাইড দিয়ে, ড্রেন পাইপ। এর ইঞ্জিনে তো আবার সিম লাগানো, এর ইঞ্জিনে তো ওই নর্মাল ট্যাপেট অ্যাডজাস্ট হয় না, সিম দিয়ে অ্যাডজাস্ট হয়। ওই এই তোমার এই বাইকে যদি কখনো যে ট্যাপেট আওয়াজ শুরু হয়, ট্যাপেট মানে হচ্ছে ভালভের যে আওয়াজটা হয়, ভালভের পরে কিরকির কিরকির করে আওয়াজ শুরু হয়ে যায় কোনো সময়। ভালভের যে টেনশনে আছে ওগুলো যদি ঢিলা হয়ে যায় তাহলে আওয়াজ শুরু হয়। তাহলে সেইটা যদি ঠিক করতে হয় তুমি সার্ভিস সেন্টার ছাড়া করতে পারবে। কারণ ওটাও আমাদের ওখানকার হাওয়ান্দাও করতে পারবে, কারণ কি ওদের ওখানে আছে নর্মাল অ্যাডজাস্টার আছে, কিন্তু এরা হচ্ছে অন্য, এরা তো একটা ছোটো ওই কয়েনের মতো জিনিস থাকে না, একদমই খাবার। ম্যাগনেট, এই যে ম্যাগনেট দামটা দেখে কত? 985। বেশ সাবাস, ওয়ারেন্টি না হলে তো গায়ে লাগতো। দেখেছেন তো? বাইক স্টার্ট করা হলো। এখন প্যানেলগুলো ফিটিং করা হচ্ছে।